হ্যালো বন্ধুরা, আমি তোমাদের শ্রীরামকৃষ্ণের চিত্রকথা গল্পের বইটি থেকে আরও একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম পাঠশালায় গদাধর। কি সুন্দর ছেলে গদাই! গ্রামের সবাই তাকে দেখতে আসে, বারে বারে আসে, এমনি তার টান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গদাইয়ের অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ দেখে ক্ষুদিরাম অবাক হলেন। চঞ্চল গদাইকে কোলে নিয়ে তিনি দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প শোনাতেন। গদাই একবার মাত্র শুনেই সব আয়ত্ত করে ফেলত। কিন্তু একটা মজা হলো, গদাইয়ের নিজের যা ভালো লাগে তাই মন দিয়ে শোনে আর মনে রাখে। যা তার ভালো লাগে না কেউ তাকে শেখাতে পারত না। অঙ্ক, হিসেব তার একদম ভালো লাগতো না, তাই অনেক চেষ্টা করেও তাকে গণিতের নামটা শেখানো যায়নি। বড় হয়ে বলতেন, আমি ছেলেবেলার চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত, গণনা অঙ্ক পারলাম না। বাড়ির সামনে গ্রামের জমিদার লাহাবাবদের একটি পাঠশালা ছিল। ওই পাঠশালায় গদাইকে ভর্তি করে দেয়া হলো। রোজ পাঠশালা দুবার করে বসত, সকালে ও বিকেলে। ক্ষুদিরাম ভাবলেন এবার গদাইয়ের দুষ্টুমি কমবে। কিন্তু গদাইয়ের লেখাপড়া বেশি দূর এগুলো না। দুরন্ত বালক সব দিন পাঠশালে যেতই না। সঙ্গীদের নিয়ে ভূতির খালের ধারে বা মানিক রাজার আমবাগানে খেলা করত। ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতেন না, কেননা তিনি জানতেন এ সাধারণ ছেলে নয়। এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে গদাই কোনো কিছুই শুনত না। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের মতামত জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।